বন্ধুরা, আজ আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছ এটি একটি ইউভি লাইট। বর্তমানে যেসব কার্ভ ডিসপ্লে মোবাইল পাওয়া যায় সেই সব কার্ভ ডিসপ্লে মোবাইলে ইউভি গ্লাস লাগানোর জন্য এই লাইটটি ব্যবহার করা হয়। তো এটি 28টা এলইডি রয়েছে, এতে যথেষ্ট ব্রাইট। দেখো কিভাবে কার্ভ ডিসপ্লের উপরে লাগানো আঠাকে শুকানোর জন্য এই ইউভি লাইটগুলি ব্যবহার করতে হয়। তো এখানে স্পেসিফিকেশান দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং একটি মেড ইন চায়না প্রোডাক্ট। তো প্রথমেই বলে দিই, মার্কেটের দাম তোমরা পাবে 350 টাকা পড়বে। তো এই ইউভি লাইটটি যথেষ্ট ভালো লাইট এবং এটি টাইম সেটের অপশান আছে, অর্থাৎ বিভিন্ন টাইম তোমরা সেট করতে পারো, যেমন 60 সেকেন্ড, 90 সেকেন্ড এবং 150 সেকেন্ড। তো সেগুলি তোমাদের দেখাবো কিভাবে সেট করতে হয়। তো আনবক্সিং করে নিই, তারপরে দেখাচ্ছি। তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছ, এটি আনবক্সিং হয়ে গেছে। ইউভি লাইট যথেষ্ট বড়, ছবিতে হয়তো ছোট লাগবে কিন্তু ছোট নয়, যথেষ্ট বড়। যে কোনো কার্ভ ডিসপ্লে ফোন এর নিচে রেখে এই লাইট দিয়ে ইউভি গ্লাসের গ্লুকে শুকানো যায়। তো দেখতে পাচ্ছ, প্রথম প্রেস করলে 60 সেকেন্ড, দ্বিতীয় প্রেস করলে 90 সেকেন্ড এবং তৃতীয়তে 150 সেকেন্ড সেট হয়। তো এখানে 28টা এলইডি আছে এবং বড় বড় এলইডি, এবং এই দু সাইডে স্ট্যান্ড। এই স্ট্যান্ড দিয়ে এইভাবে রেখে এর নিচে মোবাইল রাখতে হবে, কার্ভ ডিসপ্লে মোবাইল, এবং গ্লুটি কয়েক সেকেন্ডের ভিতরে শুকিয়ে যাবে। যথেষ্ট পাওয়ারফুল লাইট। এবং এখানে একটি টাইপ সি চার্জিং পোর্ট আছে, যেটি দিয়ে এতে পাওয়ার দিতে হয়। তো তোমাদেরকে দেখাবো সব কিছুই। তো প্রথমে আমি একটি টাইপ সি চার্জার দিয়ে এই চার্জিং পোর্টে লাগাবো। দেখতে পাচ্ছ চার্জিং পোর্টটি। তো এটিতে চার্জিং পোর্টে আমি লাগাচ্ছি। লাগালে কিন্তু এটি জ্বলবে না। বোর্ডের পাওয়ার সুইচ দিয়ে দিয়েছি, কিন্তু জ্বলছে না, কারণ উপরের যে সুইচটি আছে আমাকে প্রথমবার প্রেস করতে হবে। এই যে অন হয়ে গেছে এবং 60 সেকেন্ডে লাইটটি জ্বলছে, মানে 60 সেকেন্ড পরে এটি অটোমেটিক নিভে যাবে। তারপরে দ্বিতীয়বার প্রেস করলে হবে, 90 সেকেন্ড পরে নিভে যাবে, এবং তৃতীয়বার 150 সেকেন্ড পরে এটি বন্ধ হয়ে যাবে, এবং চতুর্থবার প্রেস করলে এই ইউভি লাইটটি অফ হয়ে যাবে। তো এইভাবে এটি কাজ করে। তো এই ইউভি লাইটটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।